ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রদানের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর জের ধরে ২৭ ডিসেম্বর থেকে মনোনয়ন বঞ্চিত এবি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের অনুসারীরা রেললাইন অবরোধ সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে ট্রেন ও গণপরিবহন বন্ধ করে দেয়। সোমবার দুপুরে মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করে টিকিট কাউন্টার ভাঙচুর করে। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর অনুসারীরা তাদেরকে ধাওয়া করলে উভয়ের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এদিকে সোমবার ভোরে তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা ২০ থেকে ২৫ ফুট রেল লাইনের পাত কেটে নেয়। এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ থাকলেও বিকল্প হিসেবে ময়মনসিংহ ভৈরব রুটে ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। গফরগাঁও রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ২ কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। তারাকান্দি থেকে ঢাকা আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস হঠাৎ লাইনচ্যুত হয়। রেলপথের ওই স্থানে ২০ ফিটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলা হয়। এতে ট্রেনটির ইঞ্জিন সহ সামনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।